বুঝতে পেরে সালাতুল আসর নামাজের সময় আল্লাহ পাক নামাজের মধ্যে ওহী দিয়ে দিলেন, হে হাবিব, আপনি 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে পড়েছেন, আর বাকি 2 রাকাত নামাজ আপনি কাবার দিকে ফিরে আদায় করেন। সুবহানাল্লাহ। আজও এই মসজিদ আছে, এর নাম হলো মসজিদে কিবলাতাইন। আমি গিয়েছিলাম, এগুলা এখনো ওই 2টা মেহরাব আছে, আপনারাও যাবেন। টাকা পয়সা হলে সিঙ্গাপুর, লন্ডন, বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে ঘুরতে না গিয়ে অন্তত জীবনে একবারের জন্য হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর, কাবা, মক্কা, মদিনাতুল মুনাওয়ারা, রাসূলের দেশটা দেখে আসা দরকার। দরকার আছে কিনা বলেন? সময় সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, আর অল্প কিছু সময় আলোচনা, অনেক কথা রয়েছিল। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আগামী জুমায় বলবো। আল্লাহ রাসূল যখন বাইতুল মুকাদ্দাসে উপস্থিত হলেন, এখানে কথাটা গুছিয়ে রাখছি। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে এই বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের রূহগুলোকে আল্লাহ তাআলা উপস্থিত করে দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আযান দিলেন। আজকে এই জায়গায় সাধারণ কোনো মুসল্লি নয়, ইমামতি কে করবে? নবীদের ইমাম কে হবে? আদম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, বোধহয় আল্লাহ পাক, আমি এই পৃথিবীর সবার মুরব্বী, প্রথম মানুষ, মনে হয় আল্লাহ পাক আজকে ইমামতির দায়িত্বটা আমাকেই দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন, আমি তো আল্লাহর জন্য কত পরীক্ষা দিলাম, অগ্নি পরীক্ষা দিলাম, সন্তানকে কুরবানির পরীক্ষা দিলাম, আল্লাহ পাক মনে হয় আজকে ইমাম আমাকে বানিয়ে দিবে। এভাবে প্রত্যেক নবী মনে মনে চিন্তা করতেছেন, আজকে ইমাম বোধহয় আমি করব, ইমামতি বোধহয় আমাকেই দেওয়া হবে। আযান দিলেন জিবরাইল, জামাতের সময় হয়ে গেছে, সমস্ত রূহগুলা দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতারের মধ্যে দাঁড়ানো, ইমামের জায়নামাজটা এখনো ফাঁকা পড়ে আছে। জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়ে গেলেন, ও জিবরাইল, তুমি আমার নবী, আখিরি জবানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমার হাত ধরে ইমামের জায়নামাজে দাঁড় করাইয়া দাও। এই জায়গা থেকেই তিনি নবীদের নবী হয়ে গেলেন, সাইয়্যিদুল আম্বিয়া হয়ে গেলেন, নবীদের নেতা। সুবহানাল্লাহ। এই জায়গায় তিনি নবীদের ইমামতি করলেন, আল্লাহ পাক নবীদের দোয়া কবুল করলেন। ঈসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ পাক তুমি আমাকে নবী না বানায়া যদি আখিরি জমানার নবী উম্মত বানায়া দিতা, আমার জীবন সফল হয়ে যেত। আল্লাহ পাক এই নামাজের ইমামতির মাধ্যমে সমস্ত নবীদেরকে, সমস্ত নবীদের নবী আমাদের নবীকে বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দান করে আগামী জুমায় এই মেরাজ সম্পর্কে আরো কিছু কথা বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। ও আখির দাওয়ানা।